গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল সহ এসআই সহ তোমাদের একটা বিশাল আপডেট নিয়ে চলে আসছি। তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টগুলোতে বিশাল বড় একটা পরিবর্তন হতে চলেছে। তোমাদের পরীক্ষা আগে হবে নাকি তোমার হচ্ছে গিয়ে মাঠ আগে হবে, আর তোমাদের প্রিলি হবে নাকি মেইনস হবে নাকি পরীক্ষা তোমাদের একটাই হবে, সব মিলেমিশে তোমাদের হচ্ছে গিয়ে একটা বিশাল বড় আপডেট চলে আসছে। এবং ভ্যাকান্সি তোমাদের কবে বেরোতে চলেছে, তো কবে থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, সব নিয়ে আজকে তোমাদের আলোচনা হবে। তোমরা শুধু ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আজকে ভিডিওটার মেইন যে আমরা টপিক রয়েছে সেটাতে প্রবেশ করছি। দেখো, ডব্লিউপি নিউ ভ্যাকান্সি, হ্যাঁ, তোমার হচ্ছে 2024, এক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো বলা রয়েছে দেখো, তোমাদেরকে বলে দিই একটু। ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 12,000। ঠিক আছে, 12,000 ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে। ডব্লিউপি এসআই সেক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 529খানা ভ্যাকান্সি রয়েছে। কেপি কনস্টেবলের ক্ষেত্রে সেখানে ভ্যাকান্সি রয়েছে 3,700। তোমাদের এটা হচ্ছে কি ওভারঅল একটা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তোমরা বেসিক ইনফরমেশনটা কম বেশি সকলেই জানো যে এজ কত লাগে, তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে, তবু তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এজ লিমিট তোমরা যারা জানো না তাদের কাজে লাগবে। এজ লিমিট কি রয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর, ওবিসিদের ক্ষেত্রে 28 বছর, আর এসসি এসটিদের ক্ষেত্রে হচ্ছে কি 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারতে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে কি নতুন করে বয়সটা বাড়ানোর কথা, এবার বাড়াবে না তোমার হচ্ছে বাড়াবে না সেটা যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ কিছু বলা যাবে না। ঠিক আছে, এবার এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা সকলেই জানো কম বেশি 10th পাস ফর কনস্টেবল। কনস্টেবলের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর তোমাদের যারা হচ্ছে গিয়ে এসআই এর জন্য অ্যাপ্লাই করবে তোমরা, সেই কেপিএসআই বলো বা ডব্লিউপিএসআই বলো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। ঠিক আছে, এবার তোমাদের বলে দিচ্ছি আমি যে ফিজটা, তোমাদের ফিজ কি লাগছে সেক্ষেত্রে। অল ক্যাটাগরিজ তোমাদের হচ্ছে গিয়ে 170 টাকা লাগছে। আর এসসি এসটি যারা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20 টাকা লাগছে কনস্টেবলের জন্য। কেপি কনস্টেবল বলো বা তোমাদের লেডি কনস্টেবল বলো বা ডব্লিউপি কনস্টেবল, সেক্ষেত্রে তোমাদের 170 টাকা লাগছে বাকিদের জন্য। আর এসসি এসটিদের জন্য লাগছে মাত্র 20 টাকা। আর এসআই এর ক্ষেত্রে অল ক্যাটাগরিজ এর ক্ষেত্রে তোমাদের লাগছে 270 টাকা। এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে তোমাদের মাত্র 20 টাকা। এটা হলো তোমাদের ফিস। এবার কথা হচ্ছে কি সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসটা তোমাদের ক্ষেত্রে বলি রাখি। সিলেকশন প্রসেসটা তোমাদের যে নতুন আপডেট রয়েছে সেই আপডেট অনুসারে যেটা দেখা যাচ্ছে, এখন তোমাদের হচ্ছে কি একটাই এক্সাম হবে। ঠিক আছে, রিটেন টেস্ট তোমাদের একটাই হবে। আগে যেমন 2016 সালে তোমাদের ছিল হচ্ছে গিয়ে একটা তোমার যে ফিজিক্যাল টেস্ট হতো, তারপর একটা রিটেন টেস্ট হতো, সেখানে পাস করে গেলে ইন্টারভিউ, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মেরিট লিস্ট। তো ঠিক তেমনি হবে নতুন করে আবার সেই 16 সালের রিক্রুটমেন্টের যে প্রসেস ছিল সেই প্রসেসে ফিরে যাচ্ছে ডব্লিউবি পিআরবি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই প্রসেসে যদি ফিরে, তাহলে তোমাদের কি হচ্ছে, প্রথমে প্রথমে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, অর্থাৎ মেজারমেন্টটা তোমাদের হবে, মাপযোগ হবে, তারপরে তোমাদের হচ্ছে কি রান হবে, তারপরে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে। তো সেদিক থেকে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে সিলেকশন প্রসেস কি হওয়ার কথা, ফিজিক্যাল টেস্ট হওয়ার কথা, তারপরে হচ্ছে কি রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট, এরপরে তোমাদের মেডিকেল, তোমার যে এক্সামিনেশন রয়েছে মেডিকেল টেস্ট যেটাকে আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই সমস্ত প্রসেসগুলোকে তোমরা কমপ্লিট করতে পারো বা পার করতে পারো, সেক্ষেত্রে তোমার জবটা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যে পে স্কেলটা রয়েছে সেই পে স্কেলটা দেখো কত। কনস্টেবলের ক্ষেত্রে লেভেল 6 অনুসারে তোমরা বেতনটা পাবে। আর সেক্ষেত্রে বেতন কত হচ্ছে 22,700 থেকে তোমাদের হচ্ছে 58,500 পর্যন্ত তোমাদের কিন্তু বেতনটা হচ্ছে, সবকিছু মিলেমিশে। আর যারা এসআই এ তোমাদের জবটা পেয়ে যাবে তাদের বেতন লেভেল 10 ওয়াইজ তোমাদের বেতনটা দেওয়া হবে। সেক্ষেত্রে 32,100 থেকে শুরু করে 82,900 পর্যন্ত তোমাদের কিন্তু বেতনটা হতে পারে। এবার কথা হচ্ছে গিয়ে যে নতুন পরিবর্তনগুলো হচ্ছে সেটা কি পরিবর্তন হচ্ছে, তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম একটা হতে চলেছে নতুন আপডেট অনুসারে। তোমাদের হচ্ছে গিয়ে মাঠ আগে হবে, আগে প্রিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে রিটেন হতো, টেস্ট হতো, ফাইনাল মেইন এক্সাম হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন কি হতে চলেছে এখনো কনফার্ম না, তবে যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে সম্ভবত তোমাদের হতে চলেছে প্রথমে ফিজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে রিটেন টেস্ট। একটাই টেস্ট হবে রিটেন। ঠিক আছে, সেক্ষেত্রে রিটেন টেস্টের জন্য সিলেবাসটাকেও চেঞ্জ করার কথা চলছে। সেক্ষেত্রে সিলেবাস যেহেতু তোমার হচ্ছে একটাই টেস্ট হবে, সেক্ষেত্রে তোমাদেরকে সব সাবজেক্টগুলোকে একটা মিনিমাইজ করে ওরা রাখবে। তো সেদিক থেকে সিলেবাসে তোমাদের কি পরিবর্তন আসছে, একটা যেহেতু এক্সাম হবে সেক্ষেত্রে জিকে সম্ভবত 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের জন্য। ঠিক আছে, ম্যাথ যে রয়েছে ম্যাথে 30টা কোশ্চেন থাকতে পারে, নতুবা জিআইতে 30টা কোশ্চেন থাকতে পারে। এই দুইটা তোমাদের একটু এদিক ওদিক হতে পারে, হয় ম্যাথে 30টা কোশ্চেন থাকবে, নতুবা জিআইতে 30টা কোশ্চেন থাকবে। বুঝতে পেলাম? তাহলে কি হবে, সেই হিসেবে 30টা তোমার হচ্ছে ম্যাথের জন্য 30টা কোশ্চেন 30টা মার্কস থাকবে, জিআই এর জন্য 20টা কোশ্চেন 20 মার্কস থাকবে।
আর যে ইংলিশ থাকবে সেখানে ইংলিশে কিন্তু 10 থাকছে, 10টা কোশ্চেন 10 নাম্বার থাকবে। তাহলে ওভারঅল তোমাদের হচ্ছে গিয়ে টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 100 খানা এবং নাম্বার থাকবে 100 মার্কস। এটা প্রবাবলি, এটা এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন নয়, এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই আপডেটটা পাওয়া যাচ্ছে। তো সম্ভবত তোমাদের এই সিলেবাস অনুসারেই পরীক্ষা, নেক্সট পরীক্ষাগুলো হতে চলেছে। এবার যেহেতু তোমাদের একটা বিশাল বড় ভ্যাকান্সি, তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। আর তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে ভোটের পরেই, তোমাদের হচ্ছে কি ভোটের পরে বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা এখন থেকে একটু ঠিকঠাক প্রিপারেশন নাও, যাতে করে সেই সমস্ত তোমার এক্সামগুলোকে ক্র্যাক করতে পারো তোমরা। তোমাদের ফর্ম ফিল আপটা তাহলে শুরু হতে চলেছে কোথাও, কবে? জুন জুলাইয়ের দিকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরুতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।